নমস্কার বন্ধুরা, আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম অঙ্কের প্রশ্ন আরামবাগ গার্লস হাই স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। একের দাগের ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 84-র 102 সংখ্যাটিকে আমরা 6 দিয়ে কাটাকাটি করেছি। 6-14-84, 17-6 102। সঠিক উত্তর 14-17। 1020 পয়সা কত টাকা কত পয়সা? আমরা জানি 1 টাকা 100 পয়সা, তাহলে 1020 পয়সা মানে হচ্ছে 10 টাকা 20 পয়সা। 0.007 এবং 0.027 কোনটি বড় কোনটি ছোট? অঙ্ক দুটো তুলনা করলে দেখা যাচ্ছে প্রথমে 0.0, তারপরে ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে রয়েছে 2, এর ক্ষেত্রে রয়েছে 0। তাহলে আমরা বলতে পারি 0.027 বড় এবং 0.007 এটা হচ্ছে ছোট। শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কী হবে? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে অর্ধ পরিসীমা দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 54-7, 54কে 7 দিয়ে ভাগ করবো, 7-7-কে 49, নিচে 5, অর্থাৎ 7×5=7। ভাগ করো 67 ভাজিত 100, সঠিক উত্তর 0.67। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যাবে। দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে? দুটি বক্ররেখা পরস্পরকে অসংখ্য বিন্দুতে ছেদ করবে। রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এরকম রেখাকে আমরা রশ্মি বলবো। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। সরলরেখাকে যতদূর ইচ্ছা আমরা বর্ধিত করতে পারি। 3-7 থেকে 5-14 বিয়োগ করলে 7-14 লসাগু 14, তাহলে সঠিক উত্তর হবে 1-14। প্রীতমের বাবা বাজার থেকে 1-4 কিগ্রা চাল, 2-5 কিগ্রা ডাল, 1-8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন? তাহলে আমরা প্রীতমের বাবা বাজার থেকে চাল, ডাল আর আটা কিনেছেন 1-4 যুক্ত 2-5 যুক্ত 1-8 কিগ্রা, যোগ করছি 4-5, 8-এর লসাগু 40, সঠিক উত্তর 31-40। অর্থাৎ প্রীতমের বাবা বাজার থেকে চাল, ডাল, আটা মিলে মোট 31-40 কিগ্রা ওজনের জিনিস কিনেছেন। 2 দাগের খ, সরল করো। 6-7 যুক্ত প্রথম বন্ধনী 1-14 যুক্ত 5-7। আমরা প্রথমে যোগের কাজ করে নিয়েছি। 7-14 লসাগু 14, তাহলে 6-7 থেকে বিয়োগ করছি এবং 7-14 লসাগু 14, সঠিক উত্তর হচ্ছে 1-14। 2 দাগের গ, একটি বর্গাকার ক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে জমির ক্ষেত্রফল কত হবে? যেহেতু বর্গক্ষেত্রাকার জমি, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু, অর্থাৎ 15 × 15 বর্গমিটার সমান 225 বর্গমিটার। সমান্তরাল সরলরেখা কাকে বলবে? 2 দাগের ঘয়ের প্রশ্ন। একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কোনো ছেদ না করে, তাদের মধ্যে যদি লম্ব দূরত্ব সবসময় একই থাকে, তাদের বলবো সমান্তরাল সরলরেখা। AB এবং CD পরস্পর সমান্তরাল, এদের দিকে যতদূর বর্ধিত করা হোক এরা কখনো পরস্পরকে ছেদ করবে না, তাই এরা পরস্পর সমান্তরাল, অর্থাৎ ABCD হলো সমান্তরাল সরলরেখা। ABCDE একটা বদ্ধ চিত্র রয়েছে, কতগুলি সরলরেখাংশ আছে? এখানে দেখো ABBCCDDEF এই মোট 6টি সরলরেখাংশ আছে। একটি চৌবাচ্চার 3-8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল ঢালা হয়েছে, খরচ হয়েছে। আমি বালতি করে আবার 5-এর 16 লিটার জল ঢাললাম, চৌবাচ্চা এখন কত জল হলো? চৌবাচ্চার আগে জল ছিল 3-8 লিটার, জল খরচ হয়েছে 8-এর 25 লিটার, পরে জল ঢালা হয়েছে 5-এর 16 লিটার।
তাহলে প্রশ্ন অনুসারে চৌবাচ্চার জল আছে 3-8 বিযুক্ত 8-25 যুক্ত 5-16। আমরা লসাগু করেছি, পেয়েছি 400, অর্থাৎ অঙ্কটা সমাধান করলে হচ্ছে 147-400। চৌবাচ্চায় এখন 147-400 লিটার জল রয়েছে। পরেরটা, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি রয়েছে। আয়তকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, প্রস্থ 20 মিটার এবং প্রতি মিটার বেড়ার জন্য যদি 7 টাকা খরচ হয়, তাহলে বর্গাকার জমির চারপাশ ঘিরতে কত টাকা খরচ হবে। যেহেতু আয়তকার এবং বর্গাকার দুটো জমি রয়েছে এবং দুটো জমির ক্ষেত্রেই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান, আয়তকার ক্ষেত্রে যেহেতু পরিসীমা সমান রয়েছে, তাহলে আমরা বলতে পারি আয়তকার জমির পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অর্থাৎ 120 মিটার। বর্গাকার জমির পরিসীমা 120 মিটার, তাহলে মোট খরচ হবে 120 গুণিত 60, এই 7 সমান 840 টাকা। সরল করো, একটা দিয়েছে 10 গুণিত 6 দ্বিতীয় বন্ধনী 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 10 বিযুক্ত 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী শেষ হচ্ছে। অঙ্কটা তোমরা দেখো, করে দিয়েছি। প্রথমে প্রথম বন্ধনী কাজ করা হয়েছে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 7 3 21 আর 5 26, 10 আর 6 গুণ করা হয়েছে 60, 60 থেকে 26 বিয়োগ করলে 34। পরের অঙ্ক এবং শেষ অঙ্ক, নাসিফার 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। মোট কত আম বিক্রি করেছে সে? তাহলে নাসিফার 2 ঝুড়িতে মোট কত আম ছিল? 15.825 আর 18.387 কিগ্রা যোগ করলে বেরোচ্ছে 34.21 কিগ্রা। দিনের শেষে নাসিফার দুটো ঝুড়িতে মোট আম কত পড়ে আছে, ওটা যোগ করেছি, যোগ করতে বেরোচ্ছে 7.366 কিগ্রা। তাহলে মোট আম কত বিক্রি হলো? 34.212 থেকে 7.366 কিগ্রা বাদ দিয়ে দেব, পাচ্ছি 26.846 কিগ্রা। অর্থাৎ নাসিফার সারাদিনে মোট 26.864 এত কিগ্রা আম বিক্রি হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমাদের অঙ্কগুলো আজ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, যাতে করে আমরা পরবর্তী ভিডিও করার একটা উৎসাহ পাই। বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। নমস্কার।